আমাদের রাস্তা না, হোমস্টে এই রাস্তা দিয়ে যাওয়া আসা সঙ্গে এই কফি গাছ দেখলা? কফি গাছ ওই তো ফল, কফির ফল পেকে আছে। এখন আমরা যাচ্ছি নদী বিহারে, তাই তো? দুটো বাইক নিয়ে 4 জন। এই রাস্তা দিয়ে নেমেছি, এখন এই রাস্তায় যাচ্ছি। গেল বন্ধুকে গেল সোজা সোজা যাচ্ছে এখন তিস্তা তাই না, আমি যাই না, দেখো না আমি যাই না, নদীতে যাচ্ছি তাই এইটুকু, ওপরে না নিচে তো বুঝতেও পারছি না। ওরা হোমস্টেটা দেখতে চলে গেল, দেখতে আর পাবো কি করে? নিচেই হবে, তখন তো নিচে নামতে বলেছে না। আরে বাহ, এই ভালো তো, ভালোই তো, ভালো ভিউ তো, ভালো অনেক মারাত্মক ভিউ, দারুণ ভিউ। পার্কিং হয়ে যাওয়াটা লেভেল করে দিয়ে দেবো, চারটা এই বাইক পার্কিং হয়ে যাবে চারপাশে। পাহাড় ও নিস্তব্ধতার মাঝে ছোট্ট একটি হোমস্টে, এটা এখনো চালু হয়নি। ভাই পরেশ ও অরিত্র বুম্বা ওরা গেল পর্যবেক্ষণ করতে খুবই সুন্দর, কেমন কি রুমের মধ্যেটা, বাইরে থেকে কতটা সুন্দরভাবে প্রকৃতিটাকে দেখা যায় সেটা ভালো করে পর্যবেক্ষণ করছেন আর কি। হ্যাঁ ওটাই, শুধু সাইজ কাটাকাটি না, যাতে এখান থেকে ভিউটা দেখা যায়। হ্যাঁ মানে এই যে এদিকে একটা ভিউ, এদিকে একটা ठीक है भाई, লয়ার শান্তু, লয়ার শান্তু, আমরা তাহলে আপারে আছি। যাচ্ছে নদীটা কি নদী তাই তো বলা হলো না, পরে বুঝে নেবেন যে ব্লগ
মিত্ররা ডিসিশন মানে একটু ফাইনাল করে ফেলেছে, নিতেই হবে এটা বেড়ে ব্যাপার। আমি আরো 2 বছর ধরে করছি। তাই? হ্যাঁ, তাহলে তো ভালো, তো ভালো জায়গায় এসে তো খোঁজ হয়েছে। আমি তো ওর জন্য যখন এই মালটা কালকে একবার মাথায় ভেবে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, মাল কলকাতা আর তার যদি হোমস্টে হয়ে যায় ভালো প্রফিটের বিজনেস তোমার। প্রফিট তো, আর এখন তো মানুষ প্রচুর ঘুরতে আসে না। আর এখন অফিস দার্জিলিংয়ে তোমার হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল হোটেলে কোনো ব্যবসা না 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 না, সব আপনি সব আপনি। ছোট্ট একটি সুন্দর হোমস্টে, সঙ্গে ছোট্ট সুন্দর একটি পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছুই আছে। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। পাহাড় মানেই রাস্তা, আর রাস্তা মানেই টান। বাবা কত নিচে। শুধু শুধু শব্দটাই পেয়েছি। এবার দেখো ভালো জায়গা, ফাঁকা দিয়ে। আরে না, বাহ ঘুরতো। অ্যাকচুয়ালি এখানে খরচ প্রচুর, তো মেটেরিয়ালস আনা তো খরচ প্রচুর, আর ইট ধরো আনতে গেলে তো জীবন ছেড়ে যাবে। ওই জন্য ওরা ওই পাথর দিয়েই করে যা করে। ওই জন্য ইট যতটুকু পারে ওই পাথর দিয়ে কেটে নেয়। হ্যাঁ, পাথর দিয়ে কেটে নেয়, তারপরে ইয়ে করে। তারপরে কাঠ দিয়ে কাজ ছেড়ে দেয়। কোমর পর্যন্ত একটা গাঁথনি করে। হ্যাঁ হ্যাঁ, লাউ গাছগুলো আমার জন্য হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। भैया जी, ये रिवर पे जाने का रोड बाइक जा सकते हैं ना? 0 पॉइंट कौन सी है? बाइक जा सकते हैं? আচ্ছা আচ্ছা, ওখানে যাবে, তাহলে ওখানে থেকে যাবো। गाड़ी पार्क पे। ওই সামনে নিচে রাখতে হবে, চলো। আমি গোটাই নিয়ে চলে যাবো। তাই নিবো নাকি? অনেকটা যাবে, ওই মাথা পর্যন্ত যাবে।
এই যে দূর থেকে নদী দেখা যাচ্ছে। ও চটি খুলে গেছে তো পুরো। হ্যাঁ তখনই খুলে গেছিল, জুতোটা ও পুরো ছিঁড়ে গিয়েছে তো। ছিঁড়ে না, এই যে খুলে গেছে, দুবার খুললো। ওটা ছিঁড়েই গিয়েছে। হ্যাঁ তোমার জুতোটা দাও, একটা তুমি নাও। ও টার্নিং এ গিয়ে তুমি রাখতে পারবা। একটা হেল্প করে শুধু বড় পাথরটা একটু সরাতে হবে। হ্যাঁ সরে দেখছি। সরাও, ভিডিওতে দেখাচ্ছি। हेल्प मी, हाँ हेल्प मी, ये लोकल बंदा है जो मुझे हेल्प कर रहा है, ऊपर तुला फेल दो बस। चलो चलो दीदी। হ্যাঁ এখানে পার্কিং করো। ইয়ে করো, ঘোরাও 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 ঘোরাও। হ্যাঁ গিয়ার লাগিয়ে রাখো। গাড়ি কিন্তু নিচে চলে যাবে, দরকার নেই, এরপরে রাস্তা ভালো না। ওটাই হবে। হ্যাঁ এইটুকু তাহলে খারাপ, এইটুকু কিচ্ছু খারাপ নেই। অবশ্য এই গাড়ির জন্য খারাপ না, এই গাড়িতে এই রাস্তা যাওয়ার জন্যই। কই ও কথা গেল? যাবো সিধা। ওখানে রাখবা, পাথর সর দিয়ে তো গাড়ি এখানে এখানে রাস্তার পরে রাখলা। গাড়ি তো আর নামছে না, গাড়ি একদম নিচ পর্যন্ত চলে যাবে। চলে যাবে আমি জানি। কতটা পাকা হয়েছে? আরে চটিটা খুলে গেছি, পাখি আমায়নি তো। দূর জঙ্গল পাহাড় পেরিয়ে ওরা চপ্পল পায়ে যাচ্ছে, আমি খালি পায়ে এই পাথরের রাস্তায় খালি পায়ে হাঁটছি। হোমস্টে থেকে 2 কিলোমিটার বাইকে, তারপরে প্রায় হাফ কিলোমিটার পাইদাল। শান্তুক পৌঁছে গেছি, শান্তুক নদীর পাড়ে। অবশেষে পেয়ে গেছি নদী। এই যে নদীর ভিউ, সবাই এখানে একটা হোমস্টে আছে খুবই সুন্দর, নদীর একদম পাড়ে। গাইজ 1, গাইজ 2, গাইজ 3 লাইন দিয়ে চলছে। আগে এদিকে ছিল, ওকে রাস্তা চেঞ্জ করা হচ্ছে, ওইদিকে যা। বর্ষায় বৃষ্টিতে জল এগুলো দিয়ে নামে উপর থেকে। এই যে কতটা নিচে নেমে এসেছি আমরা।
অবশেষে পৌঁছে গেছি নদীর পাড়ে। অবশেষে পৌঁছে গেছি নদীর পাড়ে। অবশেষে পৌঁছে গেছি মেলি নদীতে। প্রচণ্ড স্রোত, উপরে এখানকার স্থানীয় যারা তারা স্নান করছে, আমরাও স্নান করার উদ্দেশ্যে এসেছি, কিন্তু জল বরফের মতো ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। স্নান না করে যাব না, তবু সাথে নদীর এই জলের কলকল শব্দ এই নদীতে আমরা মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এটা মেলি নদী, দেখো শুধু একবার দেখো, কি স্বচ্ছ জল, আর কি বেগে কি ফোর্সে নামছে জল, দেখে বুঝতে পারছি কোনো জানি না। তবে জলে পা দিয়ে দাঁড়াতে গেলেই পা ছিটকে চলে যাচ্ছে। পুরো পাথর বা কোনো কিছুকে শক্ত করে চেপে না ধরে এখানে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। স্বচ্ছ জল, একবার ভাবো যে জলের নিচে প্রতিটা বালি পাথরকণা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। যেমন স্বচ্ছ জল, তেমন ঠান্ডা, তেমন সুন্দর এবং ভয়ঙ্কর। স্নান সেরে আমরা হোমস্টেতে ফিরে এসেছি, কিন্তু এত খিদে পেয়েছিল ভাবতে পারবেন না যে খাবার রেকর্ড করব, সেই খাবার মুহূর্তটা রেকর্ড করার মতো মানসিকতা ছিল না। খেয়ে একটু বিশ্রাম নিয়ে হালকা রোদে আমরা হোমস্টের সামনে ব্যালকানিতে বসে আছি। দুপুরের রোদ গড়িয়ে কখন যে সন্ধ্যা নেমে এসেছে তা বুঝতেই পারিনি। বারান্দায় বসে প্রকৃতির এই অপূর্ব সুন্দর পরিবেশ দেখতে দেখতে ভুলেই গেছি যে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। এরই মধ্যে ভাই বুম্বা, অরিত্র এবং পরেশ সবাই মিলে ওরা প্ল্যান করেছে যে আজকে বারবিকিউ খাবে। তার অর্ডারও দেওয়া হয়ে গেছে। রবি ভাই তারই জোগাড় করে ফেলেছে। পাহাড়ি কাঠ দিয়ে
একটা ড্রামের মধ্যে আগুন জ্বালিয়ে বারবিকিউ তৈরির ব্যবস্থা করছে। দেখো সেই আগুন কি অপূর্ব সুন্দর, প্রকৃতির তৈরি সমস্ত কিছুই সত্যিই সুন্দর। ঘুরতে না গেলে, এগুলো না দেখলে বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। কি দারুণ দারুণ, আগুনের শিখাটাও কত সুন্দর। প্রকৃতির সব কিছুই সুন্দর, শুধু দু চোখ মিলে দেখতে হবে, কারণ জীবন একটাই। নেশা ভাঙ করে যেখানে সেখানে পড়ে না থেকে প্রকৃতি দেখার নেশা করুন। দিন ভালো যাবে, সময় ভালো যাবে, সব কিছু ভালো হবে, মনটাও অনেক ফুরফুরে থাকবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাউকে যদি না পান একলাই চলুন, দেখবেন ভালো লাগবে। এই যে রবি ভাই রেডি করছে, আর আমাদের 4 গাইজের মধ্যে 3 গাইজ আমাকে দূরে ফেলে রেখে ওরা খাওয়ার জন্য আগেই তাকিয়ে বসে আছে। দেখুন হাঁ করে তাকিয়ে বসে আছে যে কখন হবে আর কখন খাবো। 1 কিলো বারবিকিউ হচ্ছে, টোটালটা ওরা 3 জন খাবে, আমাকে কিন্তু দেবে না। আর এই দেখুন আমাদের রাত্রের আস্তানার সৌন্দর্যতা, হালকা লাইটে সবুজ এবং লালে অপূর্ব সুন্দরী লাগছে। যে आलू भाजा स्पेशलिस्ट आलू भाजा। हम चाइना से आए हैं आलू बकरी खाने के लिए। চাইনা আলু। आलू कलरটা তো সেই বলেছে। सब्जी भी नहीं 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 कुछ नहीं लगेगा। जस्ट स्पेशल डाल, আমি ডাল নেবো না। আমি খাবো, ডালেই দিয়েছি। ভাই পরেশের জন্য আলু ভাজা 1 কেজি, ভাই বোম্বার জন্য 500 পাপড়। দাদু একটা আপেল সাইজের পেঁয়াজ। রাজুদা হ্যাঁ হ্যাঁ, ফাইন চালের ভাত, মুসুরির ডাল আর চিকেন। ওই যেটাকে এখানে দাও হ্যাঁ, হ্যাঁ। সালাদ থেকে। দারুণ দারুণ। ছাড় দো নেবো নেবো। মির্চি দিন। মাংসটা ভালো হয়েছে, পুরো নরম গলে যাচ্ছে। रविंद्र भैया बारबेक्यू बहुत अच्छा हुआ था। हाँ बारबेक्यू बहुत अच्छा। बहुत दिनों के बाद ऐसा बारबेक्यू हुआ है। तुम्हें आलू भजिया दाओ। যাতে এই খাবার हाँ बेची हुई चिकन नहीं बना और उसको दिए वो ताला জানাতে নিলাম। তোমাকে ভাত আমার দিয়ে দিলে ভাত থেকে ওটা খেলি যাও। আমারটা খুব একটা সুবিধার না। चॉकलेट लिए चल जाओ ना हाँ हाँ আর এখানে এদের এটা নাই, মনে আনন্দ একটা। কি টেস্ট, ভাই বোম্বার চেটে বলে যাচ্ছে। যখন ওই कहा गया बोलो ना ये मेয়েটাকে, आपको कहीं देखा देखा लगता है, और मुझे अंकल जी वो मार दिया उधर। मुझे उधर एंटी मार दिया अंकल जी ने। आपको सुने ला लगता है।
এই যে আমাদের হাই গাইস, এই যে আমাদের দাদার ভাই, এই যে দাদার ভাই, এই যে আমি। আজকে আমাদের পাহাড়ের লাস্ট দিন, খুব আমাদের মনে আনন্দ, মনে আনন্দ, বসে বসে চা খাচ্ছি। এই যে পিছনের ভিউটা, দাদার ভাই পিছন থেকে ভিউটা দেখা যাচ্ছে একদম। দাদার ভাই চলে যাচ্ছে, দাদার ভাই রাগ করে চলে যাচ্ছে। সিগারেট খাওয়ার বিরতি সবারই। ওহ, কি অসাধারণ ভিউ বৃষ্টির পর। দারুণ দারুণ। তাই বাইক দাঁড় করিয়ে শেষবারের মতো পাহাড়টা একবার ভালো করে দেখে নিচ্ছি।